যখনই কথা বললেন নন্দ মহারাজ বললেন, হ্যাঁ রে কানাই এসেছিস, ভালোই হলো, আমি আজ তোদের গাভী তো শিখিয়ে দেব। তাই বললেন, রাম নে মোর দহন ভান্ন, কেন নে মোর বাধা, কয় মুড়ি দেব না
ভক্তের বোঝা বয়ে আমি সেই ভক্তের বোঝা আমি বলি আমি যে সেজন্য ডাকার মতো ডাকার মতো সেজন্য ডাকতে পারি আমি সেই ভক্তের বোঝা ভক্তের বোঝা হয়ে সেই ভক্তের বোঝা আমি বলি আমি একদিন তারে বুঝলে আমি একদিন এমন ভজন যোগ্য ভজন যোগ্য মানব জনপে আমি একদিন বুঝলে এমন ভজন যোগ্য এই মানব জগতে আমি একদিন বলিলে বলো বলো আমার গতি কি হো
কিবা আমার গোনাতি ফুরাইয়ে গেল বলো বলো আমার গতি কিবা হবে আমার আমার গোনাতে ফুরায়ে গেল বলো আমার গতি কি হবে বলো ভগবান ভক্তির বোঝা বইবে না গীতায় বললেন অরণ্যশ্চিন্তয়ন্তম যে যারা করছো কাশ্যতে তেষাং নিত্যভিযুক্তান নিজগোক্ষেমবহম অনন্ত চিত্ত হয়ে যে যারা আমার ভজন করে আমি তার প্রারব্ধ কর্মফল অপ্রারব্ধ কর্মফল নিজের মাথায় লইবে না। আজকে নন্দ মহারাজের পায়ের পাদুকা গোপাল নিজের মস্তকে ধারণ করলেন আর কি বললেন আগে আগে যাই গোবিন্দ পিছে নন্দরায় কন্তক দেখিয়া কথা দুই চরণে চলা কন্ত দুহে গো গাথি। কেন বৎস ধরে ভাষায় দিল মুখের জলে মুখের লালে শ্যামঙ্গ ভাষায় দিল পরিবার আজকে ধনু বৎসগণ জিহ্বার উপরের অংশ দ্বারাই ধরালো তাই জিহ্বার নিচের অংশ দ্বারা তার শ্যাম অঙ্গ লেখন করে যাতে শ্যাম অঙ্গে আঘাত না লাগে পশুকুলে জন্মময় কিভাবে গোবিন্দ সেবা করলে গোবিন্দের সুখ হবে সেই চিন্তায় তারা গোবিন্দ সেবা করে তাই বলে তাদের পশু বলে কে বা কি করে গোবিন্দ সেবা
রাধারানীর ভাবটা কেমন? চমকি উঠিয়া বলি, ভাবি, স্বতন্ত্র পক্ষের সঙ্গীগণ এসে উপস্থিত। কারা কারা আসলো? শ্যামলা, বিমলা, মঙ্গলা, বলা আইন ও রাধারও কাছে। যদিও তারা স্বতন্ত্রী, তথাপিও রাধারে পরাণের অধিক ভালোবাসে। স্বতন্ত্র পক্ষের সখী কৃষ্ণকে যতটা ভালোবাসবে, রাধারানীকেও ততটাই ভালোবাসার কথা। কিন্তু না, তারা রাধারানীকেই পরাণের অধিক ভালোবাসে। কেন? কারণ রাধারানী তো গোবিন্দ ভালোবাসার ভাষা, তাই রাধারানীকে পরাণের অধিক ভালোবাসে। তাই সকালবেলায় বিলম্ব না করে সবাই ছুটে এসেছে রাধারানীর কাছে। এসে বসে, রাধে রজনী বিলাস, ও রাধে শুনিতে তাই তোর মনের কথা খুলে বল, রজনী বিলাস কথা শুনে খুলে বল। একবার আমাদের কাছে আমরা বড় আশা করে রজনী বিলাস কথা শুনবো বলে এসেছি। রাধারানী বলছে, সখী কি বলবো গোবিন্দ ভালোবাসার কথা। সখী রে, আমার বধূ সে পরশ
সখী কত মায়া করো করে না করো কতই ওঠে তার মনে সখীরে পালকে স্বয়ং যারা
চরণের অঙ্গিতে মাখায় জোড়ানো জোড়ানো বলে এ কথা কহিতে না সহজ নাথে তিতির নয়ন জলে আমার পিয়াস প্রীতি জানে না জানি না শুনিছিতে অনুমানে নিঃসনে দিয়াছে পরাণে সখী গোবিন্দবধূর ভালোবাসার কথা বলেও শেষ হবে না গোবিন্দবধূ কি করে জানিস সখী ও যদি সিনাই আগিলা ঘাটেতে সিনা ঘাটে সেনা রক্তজল পরশ লাগিয়া সখী আমি যদি উজান ঘাটে স্নান করি গোবিন্দ বধূ আমার ভাটি ঘাটে স্নান করে আমার অঙ্গে সব অঙ্গে লাগাবে বলে গোবিন্দ বধূ দুবাহু পসার করে থাকে শুধু তাই নয় আর কি করে জানিস আমার ছায়ার সঙ্গে গোবিন্দ বধূর ছায়ার সঙ্গ করাবে বলে ছায়ায় ছায়ায় লাগাবে ঘুরে পথে কোথাকে বাতাস যেদিকে যেদিকে কি বলেন আমার ছায়ার সঙ্গে ছায়ার সঙ্গ করাবে বলে আমি যেদিকে যেদিকে যাই গোবিন্দ বধূ আমার পিছন পিছন সেদিকে সেদিকেই যায় শুধু তাই নয় সখী আর কি করে জানিস আমার বসনের সঙ্গে গোবিন্দ বধূর বসনের সঙ্গ করাবে বলে বসনে বসনে লাগাবে বলে চোখে দেয় মনের আলো আঁকড় পাইলে মনে তুলিয়া যায় ভাবি অমনি তাহা শিরে তোলে রাগিঙ্গা সখী আমার বসনের সঙ্গে বসনের সঙ্গ করাবে বলে আমি যে ধোপার বাড়িতে কাপড় কাচতে দেই সেই একই ধোপার বাড়িতে গোবিন্দ বধূ কাপড় কাচতে দেয় এমনি করে রাধারানী রজনী বিলাস কথা বলতে বলতে নয়ন চলে ভেসে যাচ্ছে সখীগণ বলছে রাধে তোর সুখের কথা জিজ্ঞেস করতে এমন অবস্থা কেন হলো রাধারানী বলছে সখী রাই কহে আমার জীবন কারণ সে কথা কহিতে অবসর করো। সখী সে যে আমার জীবনের জীবন তার কথা ভাবিতেই আমার ঝড়ে পরিণয় এমনি করে সখীগণের সঙ্গে রজনী বিলাস কথা বলতে বলতে রাধারানীকে নিয়ে এবার সখীগণ জন্য যমুনায় স্নান করতে আর এদিকে গোবিন্দ আমার গাভী দহন করছে করতে থাক দেখে আসছি সকালবেলা নন্দরানী কি করছে ঋষি পরভাতকালে নন্দের ঘরণী দাস দাসী ডাকিয়া কবই দেবানী সকল দাস দাসীগণকে ডেকে ডেকে বলতে লাগলেন আমি সকলকে ডেকে ডেকে বলতে লাগলেন নন্দরানী যার যার কাজ বাছা করো মন দিয়া আমি আর কি বলিব দেখো বিচারিয়া তোমরা যার যার কর্ম সেই সেই করো কেউ কারো ধার ফেরো না তবে কেবল সংসার কর্মেই ব্যস্ত থেকো না আরো একটি কাজ আছে সেই কাজটি কি একমাত্র জীবন রতন কানাই আর কানাই
রাধারে আনহ বাছা করিয়া সঙ্গতি। কুন্দলতাকে ডেকে বললেন, হ্যাঁ রে কুন্দলতা, শুনেছি যাবটে রাধারানী নাকি পদ্মহস্তা নারী, তার হাতের অন্ন ব্যঞ্জন সেবা করলে অমঙ্গল দূর হয় আর পরমে বৃদ্ধি হয়। তা বলি কি, একবার গিয়ে রাধারানীকে ডেকে নিয়ে আয়। এবার কুন্দলতার জন্য যাবটে গিয়ে জটিলার চরণে প্রণাম করে বললেন, মা তোমার বৌমাকে নিতে এসেছি। জটিলা প্রশ্ন করলেন, কেন? এবার কুন্দলতা বলছে, মা তোমার বৌমা তো ভালো রান্না করতে জানে, ওই রাজার বাড়ির থেকে নিমন্ত্রণ। এবার জটিলার মনে তো লোভ অহংকার কম নয়, মনে মনে ভাবছে একই বৌমা ভালো রান্না করতে জানে, তার উপর ওই রাজার বাড়ির নিমন্ত্রণ, তাহলে পুরস্কারও ভালো পাওয়া যাবে। তা বলছে, তুমি একটু বসো, বৌমার সবে মাত্র স্নান করতে গেল, বৌমা স্নান করে এলেই তুমি বৌমাকে নিয়ে এসো। এবার কুন্দলতা বসে রইল, আর এদিকে রাধারানী যমুনার শীতল জল থেকে কেবল স্নান করে উঠেছে। গোবিন্দ গাভী দহন করছিল, গাভী দহন করতে করতে হঠাৎ রাধারানীর বদনে যখনই তাকালো, অমনি রাধিকা বদন চাঁদ হেরি ভুলন রাধারানীর পানে তাকিয়ে গোবিন্দের চৈতন্য হারিয়ে গেল। গাভী বৎসগণ বুঝতে পারলো, দহন করতে করতে দুগ্ধ ভাণ্ড উঠছে, দুধ পড়ছে মাটিতে, কিন্তু রাধারানীর বদন কমলে তাকিয়ে গোবিন্দের আর খেয়াল নেই। এই কথা যখনই গাভী বৎস বুঝতে পারলো, ছুটে পালিয়ে গেল। আর গোবিন্দ শূন্য আঙুল নাড়াচাড়া করছিল,